সো গাইস আজকে করছি স্যালাড। তো ভাতের সাথে খাওয়ার জন্য আমি স্যালাড করে নিয়েছি। তো যা যা আমি হাতের সামনে যা যা শাকসবজি পেয়েছি মানে ওই সবগুলোকে উঠিয়ে নিয়ে এসেছি আর সবগুলোকে তোমাদের শেয়ার করছি। মানে আমাদের ঘরে যা শাকসবজি ছিল তা দিয়ে করছি আমি একটা সিম্পল করে স্যালাড। তো নিয়ে নিয়েছি বাঁধাকপি, টমেটো আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, মটরশুঁটি যা ছিল সব দিয়ে নিয়েছি। তারপর ওই টমেটো, বাঁধাকপি, গাজর আর ওই কাঁচা লঙ্কাকে ধুয়ে নিয়েছি। তারপর এখন এটাকে আমি কুড়িয়ে নিব। তার জন্য তো ওটাকে বাঁধাকপিটাকে ধুয়ে নিয়ে ওটাকে ভালো মতন এভাবে গ্রেট করে নিচ্ছি। তো ওইভাবে গ্রেটটা করে নেওয়ার পরে ওইখানে আমরা গাজর সরু যা ছিল সব অ্যাড করব। তো কয়েক মিনিট এভাবে আমরা ওটা গ্রেট করে নিব সুন্দর করে। তো তোমরা কে কে ভালোবাসো বাঁধাকপি খেতে, মানে বাঁধাকপির মধ্যে স্যালাড, বাঁধাকপি খেতে ভালোবাসো কিন্তু স্যালাড সাথে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে বলে যাবে। তারপরে দেখো আমি এখানে ওই গাজরটা ধুয়ে নিয়েছিলাম, তো ভালো মতন কেটে ওটাকে ধুয়ে তারপর ওটাকে আমরা গাজরটাকেও সাথে গ্রেট করে নিব। তো বাঁধাকপি আর ওই গাজরটাকে গ্রেট করে নিয়েছি। এভাবে বাঁধাকপিটাকে গ্রেট করে নিয়ে গাজরটাকে গ্রেট করে নিয়েছি। প্রথমে মিশিংটার মধ্যে ভালো মতন ধরে নিয়েছি। এই মিশিং দিয়ে কিন্তু ফট করে কিন্তু আমাদের হাতটা কেটে যেতে পারে, তাই ভালো মতন সাবধানে কাজটা করতে হবে। তাই আমি ভালো মতন গাজরটাকে গ্রেট করে নিয়ে সাইডে যেটা লেগেছিল ওটাকে ভালো মতন এই বাসনটার মধ্যে নামিয়ে নিয়েছি। এই ধারগুলো দিয়ে কিন্তু আমাদের হাতটা কেটে যাওয়া ভয় আছে। তারপর টমেটোটাকে ধুয়ে নিয়ে ওটাকে আমরা গ্রেট করছি, কিন্তু আমি বহু চেষ্টা করেছি কিন্তু টমেটোটা কিন্তু গ্রেট হচ্ছিল না। তাই ভাবলাম ওটাকে ওই চাকু দিয়ে ছোটো ছোটো করে কেটে দিলেই ভালো হবে, তাই এটা চেষ্টা করে পারলাম না। তো আমি ওটাকে ছোটো ছোটো কেটে নিয়েছি। তোমরা যদি চাও ওটাকে গ্রেট করে নিতে পারো, কিন্তু ওটা গ্রেট সহজে হচ্ছিল না, জানি না কেন, কিন্তু অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করে নিতে পারো। তো আমি এভাবে চাকু দিয়ে ছোট ছোট করে ওই টমেটোগুলোকে কেটে নিয়েছি। তারপরে ওইখানে দিয়ে দিব এক দুইটা ওই কাঁচা লঙ্কা। এক দুইটা কাঁচা লঙ্কাকে আমি ছোট ছোট করে ধুয়ে ছোট ছোট করে কেটে এভাবে পলি পলি করে কাঁচা লঙ্কাগুলো কেটে এটার মধ্যে আমি অ্যাড করে দিব। যেটা আমি স্যালাডটা রেডি করছি ওটার মধ্যে ওই কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিব। তারপরে মটরশুঁটিগুলো ছিল ওই মটরশুঁটিগুলো এভাবে ছুলে আমি ওই গাজর মানে ওই স্যালাডটার সাথে অ্যাড করে নেব। আর সাথে কিন্তু আমাদের ওই মাও আছে, মা আমাদের হেল্প করে দিচ্ছিল, অল্প 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 মানে হেল্প করে দিচ্ছিল। তো আমি এভাবে মটরশুঁটিগুলো ছুলে ওই মানে ওই স্যালাডটার মধ্যে দিয়ে দিয়েছি। আর এভাবে দেখুন ভেঙে মানে যেভাবে পাচ্ছি ওভাবে কিন্তু আমি ওভাবে মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি। তো এভাবে সবগুলো মটরশুঁটি দিয়ে হয়ে যাওয়ার পরে আমি ওটার মধ্যে দিয়ে দেবো মানে পরিমাণ মতন যা চাই তেল নুন সব দিয়ে দিব। তো তারপর আমি তার আগে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ছোট একটা পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি। তারপরে এটাকে আমি দিয়ে দিয়েছি কুচি কুচি করা পেঁয়াজ। সেখানে দিয়ে ওই স্যালাডটা কিন্তু ওখানে আমাদের রেডি হয়ে যাবে। তার আগে অল্প অল্প আর কিছু মানে উপকরণ চাই, তো তার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। পরিমাণ মতন তেল দেওয়ার পরে ওইখানে দিয়ে দেবো আমরা পরিমাণ মতন নুন। তেলটাকে দেওয়ার পরে ওইখানে পরিমাণ মতন নুনটা দিয়ে দিয়েছি। ওই তেল আর নুনটা দেওয়ার পরে ভালো মতন ওটাকে মাখিয়ে নিব। তো ওটা মাখিয়ে নিলে কিন্তু আমাদের স্যালাডটা রেডি হয়ে যাবে। তো এভাবে ভালো মতন কয়েক মিনিট আমরা ওটাকে মাখিয়ে নিব। তোমাদের কে কে মধ্যে স্যালাড খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে। আমার কিন্তু মানে স্যালাডটা খেয়ে মোটামুটি ভালোই লাগে। তো এই স্যালাডটা কিন্তু খুবই ভালো হয়েছিল। পেঁয়াজ ওই মটরশুঁটি দিয়ে বানানো স্যালাডটা খুব টেস্টি হয়েছিল। তো ওইভাবে মাখিয়ে নেওয়ার পরে দেখুন আমাদের স্যালাডটা রেডি হয়ে গেছে। আর আমি আমার এই স্যালাডটাকে ওখানে ভাতের সাথে খাবো। তো কে কে স্যালাড খেয়েছো আর ভালোবাসো অবশ্যই কমেন্টে বলো। তো স্যালাডটা রেডি হয়ে যাওয়ার পরে আমি ওটাকে রেডি করে নিচ্ছি। তো ওকে, বাই বাই।